নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবর শোয়াইয়া লইও কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোলা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ গড়ে অজালা নবী আমার নূরের পুতুল জগৎ গড়ে অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনামের সাথী নমনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা যাইতে এই বড় দিওয়ানা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো
চলে আর যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ রাসূল যেতে হবে কবরে রাসূলবে যেতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দায়ো না প্রাণের নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মদিনারি মাটি যদি মোরা হইতাম মদিনারি মাটি যদি মোরা হইতাম নবী নবীকে বুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ ডাইনি মাটি বামে মাটি মাটি হবে বিছানা মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ দরুদ পড়ো নবীর প্রেমে মজহনা হরে নবীর প্রেমে মজহনা নবীর প্রেমে না মজিলে নবীর প্রেমে না মজিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা হরে নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া নবীজিকে না দেখায়া কবর দেশে দিও না আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবর শোয়াইয়া লইও কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোলা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ গড়ে অজালা নবী আমার নূরের পুতুল জগৎ গড়ে অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনামের সাথী নমনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা যাইতে এই বড় দিওয়ানা এই হৃদয় করো দয়াল
আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগে দয়া, জাহানি তো আগে, যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আমার আখিরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মসজিদ এবং ধর্মীয় যে জলসা, এই জলসার বাহিরের জায়গাগুলো শুটিং এর জায়গা। কিসের জায়গা? শুটিং এর জায়গা। মসজিদ এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, জান্নাতের বাগান। এই জায়গাটা একদিকে একটা প্রেমময় জায়গা, আরেক দিকে একটা তাকওয়ার জায়গা। আমার কাছে অবাক লাগতেছে, আপনারা সবাই জানেন আমার ভাই তুষার মরহুম আলহাজ সিরাজুল ইসলাম সাহেবের আত্মার মাগফিরাত কামনায় তিনি আজকে বিশাল একটা আয়োজন করেছে। সেই সুবাদে আমাদেরকে ইনভাইট করেছে। আমার কাছে অবাক লাগলো যে আমরা একটা মানুষ চিরতরে বিদায় হয়ে গেছে, আমরা তার জন্য মাগফিরাত কামনা করতে এসেছি। মাগফিরাত কামনা করার মানেটা কি? এসে মোড় নিয়ে বসে থাকা? এটা কি মাগফিরাত কামনার নমুনা? আমি দুরূদ পড়তেছি, আপনার মোর মুখে মনে হয় যে একবারে অটো আপনি তালা ঝুলিয়ে দিয়েছেন। দুরূদের মর্যাদা কি বুঝেন? দুরূদের ফজিলত কি বুঝেন? দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ তো বলতে পারেন না, মনে হয় যে 1 বছর খাবারই খান না। আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনাদের সামনে আমি আল্লাহর হাবিবের শানে দুরূদ, আল্লাহর জিকির করতেছি, আর আপনি মোড় দিয়ে বসে আছেন। আপনি কি মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে সুস্বাদু খাবার খাওয়ার জন্য? বন্ধুদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে বসে বসে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? কি জন্য দিয়েছে সেই খবরই তো রাখেন না। মনে করতেছেন এই দুনিয়া অনেক বড় নিয়ামত পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত এটা একটা প্রতারণা, ধোঁকার জায়গা। দুনিয়া পেয়ে এত খুশি, আল্লাহ রাসূলকে ভুলে গেলেন।